বাংলাদেশের যে অপারেটররা আছেন তারাই অনেক দক্ষ। প্রয়োজনে তাদের জন্য আলাদা করে আরো ট্রেনিং এর ব্যবস্থা করা হোক। আমাদের পার্বত্য চট্টগ্রামকে দক্ষিণ সুদানের মতন বা এই যে অন্যান্য দেশের মতন বিচ্ছিন্ন করার চেষ্টা করা হবে না, তার গ্যারান্টি কি? এই ডিপি ওয়ার্ল্ড চলে আসে, বেপি মোলর চলে আসে, তাদের মাধ্যমে যে চট্টগ্রাম আমাদের পার্বত্য চট্টগ্রামের উপজাতি সন্ত্রাসী যে গোষ্ঠীগুলো আছে, ইউপিডিএফ এর মতন, জিএসএস এর মতন, তাদের কাছে যে অস্ত্র যাবে না, আমাদের পার্বত্য চট্টগ্রামকে দক্ষিণ সুদানের মতন বা এই যে অন্যান্য দেশের মতন বিচ্ছিন্ন করার চেষ্টা করা হবে না, তার গ্যারান্টি কি? তার তো গ্যারান্টি নাই। তাহলে আমাদেরকে আসলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমাদের অনেক সিকিউরিটি কনসার্ন আছে, আমাদের অনেক নিরাপত্তাজনিত ঝুঁকি আছে, যেই কারণে আমরা বিদেশি কোনো অপারেটরকে আসলে দিতে পারি না। বাংলাদেশের যে অপারেটররা আছেন তারাই অনেক দক্ষ। প্রয়োজনে তাদের জন্য আলাদা করে আরো ট্রেনিং এর ব্যবস্থা করা হোক, বিদেশ থেকে ট্রেনিং এর ব্যবস্থা করা হোক। তবে আমার বিশ্বাস আমাদের দেশের অপারেটররাই, আমাদের দেশের যারা চালক, তারাই অনেককে ট্রেনিং দিতে সক্ষম। তারাই ওয়ার্ল্ড ক্লাস 28টা 26টা করে কন্টেইনার হ্যান্ডেলিং করে, এটা পৃথিবীর ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। তাহলে তারাই তো অনেককে ট্রেনিং দিতে সক্ষম। তাদেরকে সরিয়ে কেন আমাদেরকে এমন কোম্পানিকে আনতে হবে যারা বাংলাদেশের সিস্টেম যারা না বোঝে না, দুর্নীতি করতে যারা আসবে, যারা আমাদের ট্রেডিং রুটকে আটকে দিবে? তাহলে আমরা তাদেরকে আনার কোনো প্রয়োজন বলে মনে করি না। এটা ছিল আমার ব্যাকগ্রাউন্ডের আলোচনা। বাকি মূল কথা তো আমাদের জিয়া ভাই বলছেন, আপনারা সেটা অবশ্যই নিয়েছেন।